এখন আমরা পৌঁছে গিয়েছি বীরভূমের ইতিহাস প্রাচীন স্থান তারাপীঠে, যা তান্ত্রিক দেবী উগ্রতারা ও সাধক বামাখ্যাপাকে কেন্দ্র করে আবর্তিত। এটি একটি শক্তিপীঠ ও সিদ্ধপীঠ। বর্তমান মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো, 1818 সালে নির্মিত। কিন্তু এই স্থানটির ধর্মীয় গুরুত্ব 1000 বছরেরও বেশি, যেখানে বশিষ্ঠদেব ও পরে বামাখ্যাপা সাধন করে সিদ্ধিলাভ করেছিলেন, যা মন্দিরে এক গুরুত্বপূর্ণ তান্ত্রিক কেন্দ্র হিসাবে পরিচিত দিয়েছে। ঐতিহাসিক পটভূমি ও কিংবদন্তি প্রাচীন তত্ত্ব ও শক্তিপীঠ তারাপীঠ 51 শক্তিপীঠের অন্যতম, যেখানে দেবীর সতীর তৃতীয় নয়ন পড়েছিল বলে বিশ্বাস করা হয়। যদিও কিছু সূত্র অনুসারে এটি একটি উপপীঠ। বশিষ্ঠদেবের আরাধনা পুরাণ অনুসারে বশিষ্ঠদেব এখানে তার দেবীর আরাধনা করেন এবং উগ্র তারারূপে দেবী দর্শন লাভ করেন, যেখানে দেবী শিবকে স্তন্যপান করাচ্ছেন এমন রূপ দেখা যায়। বামাখ্যাপার যোগদান এই স্থানীয় সাধক বামাখ্যাপা তান্ত্রিক সাধনায় সিদ্ধিলাভ করেন, যা তারাপীঠকে এক সিদ্ধপীঠের মর্যাদা দেওয়া হয় এবং বিখ্যাত করে তোলে। বর্তমান মন্দির ও স্থাপত্য নির্মাণ। বর্তমান আটচালান মন্দিরটি বাংলার মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় আনুমানিক 1225 বঙ্গাব্দ নির্মাণ করেন। এটি বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীতে নির্মিত এবং দেবীর মূর্তিতে সাপ ও শিবের অঙ্কন দেখা যায়। মন্দিরের সংলগ্ন শ্মশান ক্ষেত্রটি তান্ত্রিক আচার ও উপাসনার জন্য বিশেষভাবে পরিচিত, যা তীর্থস্থানটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মন্দিরের এত অত্যাচার পাণ্ডাদের যে আপনি সাধারণ ভক্ত হয়ে আপনি এখানে দর্শন করতে গেলে আপনাকে বহু বেগ পেতে হবে। মিনিমাম 500 টাকা করে এরা নিচ্ছে মন্দিরে প্রতিমাকে দর্শন করার জন্য। এটা সাধারণ যারা গরিব মানুষ আছেন, যারা মাকে একটু দর্শন করবেন বলে বহু দূর থেকে আসেন, তারা সেই জায়গা থেকে বঞ্চিত হয়ে যান। এই মন্দিরের পাশে আরও অনেক শিব মন্দির আছে, সেগুলো একটু খুবই দর্শনীয়। আপনারা দেখছেন তারই ভিডিও। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি, আমাদের আনন্দ আপনাদের সামনে শেয়ার করছি। মায়ের মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম মহাশ্মশান দেখতে। বাইরে প্রচণ্ড মানুষের জনসমাগম। এখন রাত্রি 12টা বাজছে, তাতেও এত ভিড়। এটি হলো মহাশ্মশান। মহাশ্মশানে তান্ত্রিকরা তাদের সাধনা সিদ্ধি লাভ করছেন। আমরা ঘুরে ঘুরে দেখলাম সেসব জায়গাগুলো। নির্ঝুম জায়গা আর প্রচণ্ড ঠান্ডা আজকে। এই ঠান্ডার মধ্যে আমরা মহাশ্মশান ঘুরে ঘুরে সব দেখলাম। এখানে বামাখ্যাপারও একটি মূর্তি আছে। এখানে সাধুরা সব বসে আছেন তাদের তন্ত্র সাধনায়। আমাদের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম।